আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম। পোস্টটিতে এক সরকারি চাকরিজীবী ভাই উনি একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টটা দেখে আমার খুব খারাপ লেগেছে। পোস্টটিতে উনি বাস্তব কথা বলেছেন, বাস্তবমুখী সব কথা বলেছেন। পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন তাহলে। অনেক স্বপ্ন নিয়ে বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য 2007 সালে সরকারি চাকরিতে জয়েন করেছি। 2850 টাকা বেসিকে। 1 বছর চাকরি করার পরে 145 টাকা বেতন বেড়েছে। সব মিলিয়ে মাস শেষে 4300 টাকার সামান্য কম বেশি বেতন পেয়েছি। প্রথম পোস্টিং ঢাকায় ছিল। বছরে 3 বার ছুটি যেতাম। ছুটি শেষ বাড়ি থেকে যাওয়ার সময় পকেটে ভাড়ার টাকাও থাকতো না। এত অল্প টাকা বেতনে কখনো বাবা মা ভাই বোন কারো স্বপ্ন পূরণ করতে পারেনি। কোনোদিন ভালো বাসে উঠে বাড়িতে ছুটি যেতে পারিনি। কখনো ভালো রেস্টুরেন্টে খেতে পারিনি। বাবা মাকে ভালো জিনিস খাওয়াতে পারিনি। চাকরি যখন 6 বছর তখন বিয়ে করেছি। তখন ব্যাংকে আমার 10,000 টাকাও নেই। শ্বশুর বাড়িতে যখন বেড়াতে গিয়েছি কোনোদিন ভালো কিছু সঙ্গে নিয়ে যেতে পারিনি। শ্বশুর বাড়িতে গেলে লজ্জা বোধ করতাম, কারণ আমার শ্বশুর বাড়িতে আমাকে অনেক আদর করত। প্রত্যেকটা মানুষের কিছু প্রিয় স্বপ্ন থাকে। আমার প্রিয় স্বপ্ন ছিল ভালো কাপড় চোপড় পরা, ভালো জুতা পরা, একটা মোটরসাইকেল কিনে ব্যবহার করা। খুব সামান্য একটা স্বপ্ন, সেগুলো আর পূরণ করতে পারিনি। আজ আমার চাকরি 8/7/2025 তারিখ, 18 বছর শেষ। এখনও একটা মোটরসাইকেল কিনতে পারিনি। বাড়িতে গেলে সবসময় বন্ধুদের মোটরসাইকেলে ঘুরে বেড়াই। বন্ধুরা সবসময় বলে মোটরসাইকেল কখন কিনবি? তখন শুধু মনে মনে হাসি, কারণ আমার নামের পাশে তো সরকারি চাকরিজীবী লেখা আছে। বন্ধুরা তো বলবে, এটাই স্বাভাবিক। চাকরি জীবনে অনেক কষ্ট করেছি। প্রতিদিনে কঠোর পরিশ্রম আর কত রাত জেগে পাহারা দিয়েছি। ভোদা কাছি দিয়ে ঘাস কেটেছি। ঘাস কাটতে কাটতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। একদিন তো কান্না করে দিয়েছিলাম ঘাস কাটতে গিয়ে। তখন এক সিনিয়র সার্জেন্ট আমার হাত দেখে বলেছিল, ও মনে হয় কোনো ভালো ফ্যামিলির ছেলে, ওকে আর ঘাস কাটতে দিস না। কোদাল দিয়ে মাটি কেটেছি, নোংরা ড্রেন পরিষ্কার করেছি, 16 মাইল দৌড়িয়েছি, 3 মাইল দৌড়িয়েছি। সারা জীবন গরমের মধ্যে মোটা কাপড়ের ইউনিফর্ম পরেছি, মাথায় মোটা টুপি পরেছি। অনেক গরম পড়েছে। কখনো কখনো মনে হয়েছে মাথার টুপিটা একটু খুলি, মোটা কাপড়ের ইউনিফর্মটা একটু খুলি, কিন্তু ডিপার্টমেন্টে চাকরি করি। সিনিয়রদের ভয়ে কখনো তা সম্ভব হয় নাই। জীবনে কখনো কি শুনেছেন সরকারি চাকরি পাওয়ার পরে চাকরি চলাকালীন অবস্থায় মানুষ আত্মহত্যা করে? আত্মহত্যা করে বিডিআর, এখন অবশ্য বিজিবি, পুলিশ, আর্মি, এই 3 বাহিনীর লোক আত্মহত্যা করে, তাও আবার নিজের অস্ত্র দিয়ে নিজেই গুলি করে। কিন্তু কখনো কি কেউ জিজ্ঞেস করেছেন আত্মহত্যা কেন করে? সেটা কখনো কেউ জানতে চায় না। এত কিছুর পরেও আমরা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই, কিন্তু পারি না। এই সরকারি চাকরিতে একটা জিনিস পেয়েছি সবার কাছ থেকে, সেটা হচ্ছে বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক নেই, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো নেই, শ্বশুরবাড়ির লোকজনের সাথেও নেই। ইচ্ছা থাকলেও মানুষের মনের আশা পূরণ করতে পারি না, কারণ 18 বছর চাকরিতে এখন বেতন পাই 34 সামান্য কম বেশি হাজার টাকার মতো। এই টাকা দিয়ে কি করা সম্ভব? যার 2টা মেয়ে লেখাপড়া করে, বাবা মা বৃদ্ধ, মাস শেষে কোনো রকম ডাল ভাত খেলে হয়তোবা 3000 টাকা ব্যালেন্স থাকে, কিন্তু কেউ অসুস্থ হলে আবার 5000 টাকা দেনা হয়ে যায়। সরকারি চাকরি করে ইচ্ছা করলেই তো আর লুঙ্গি পরে ঘুরে বেড়াতে পারি না, সেই জন্য প্যান্ট পরতে হয়। আমাদের চেয়ে রিক্সাওয়ালা, অটোওয়ালা তারা অনেক ভালো আছে, কারণ তাদের তো প্যান্ট পরার চিন্তা নেই। এখন জিনিসপত্রের দাম তো আর থেমে নেই, সব দ্বিগুণ হয়েছে। আর কতদিন এভাবে চলবে? আস্তে আস্তে স্বপ্নগুলো ছোট হয়ে আসছে, মন ভেঙে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে, চোখে অনেকটা কম দেখি, শরীরের বিভিন্ন রোগ ব্যাধি ভর করেছে।